বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হতে পেরেছি। হাসরের ময়দানে ওই নবীর উম্মত হবে সকল নবীদের চাইতে বেশি শ্রেষ্ঠ উম্মত। ওই উম্মত হইলাম আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মাঝে বলবেন, বললে কোনো গুনাহ হবে না। মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে জানেন কি লাভ? যদি কোনো মানুষ সুবহানাল্লাহ একবার বলে তার নামে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, ওই গাছের ডালে ডালে ফাতায় ফাতায় রগে রগে শুধু সুবহানাল্লাহ লেখা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর এত দাম। তো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হইল যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওলি আল্লাহর সম্মান আলোচনা করা হয়, নবীর সম্মানের আলোচনা করা হয়, ওই জায়গাটা হইল জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ভাবতে পারেন এই জায়গাটা ছিল উঠান, কিন্তু না, এখন আর উঠান নাই। এই জায়গাটা হইল জান্নাতের একটা অংশ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যারা জান্নাতি তারাই আসতে পারে। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, যাদেরকে মায়া করেন, মহব্বত করেন, তারাই এই জান্নাতের বাগানে আসতে পারে। জুড়ে বলুন কথাটা ঠিক না বেঠিক? আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। ডানে বামে যাব না, কিন্তু বয়ানের পূর্বে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাইব। একটা জিনিস হইল ধৈর্য, আর একটা জিনিস হইল মনোযোগ। কয়টা জিনিস দিতে পারবেন নি? বেশি সময় আলোচনা করব না, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না রে ভাই। দুইটা জিনিস চাইব, এর মধ্যে একটা জিনিস হইল ধৈর্য, আর একটা জিনিস হইল মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতাও বেশি। ঠিক না বেঠিক? যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য ধৈর্য এবং মনোযোগ নিয়ে বসে যান। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, 30 পারার মধ্যে ঘোষণা করেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবীরা তারা যেন এক একজন সাহাবী, তারা হইল এক একজন আসমানের তারা। আসমানের তারা। ওই সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী যিনি সাহাবী ছিল সবচাইতে গরিব সাহাবী। ওই সাহাবীদেরকে আমরা ফলো করতে হবে। যদি আমাদের আল্লাহ নবীকে পাইতে চাই অবশ্যই সাহাবীদেরকে আমরা ফলো করতে হবে। গরিব সাহাবী, তার নাম হইল হযরতে বেলাল। নামটা কি? হযরতে বিলাল। ও আবার কেমন বিলাল রে ভাই? যেই বিলাল মদিনার মধ্যে সব চাইতে গরিব একজন সাহাবী ছিল। তার পরনের মধ্যে একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো আর কাপড় ছিল না। তারপরও কোনোদিন আমার আল্লাহর নাম ছাড়ে নাই, আল্লাহর নাম বলে নাই, নবীর দরুদ ছাড়ে নাই। ওই লোক হযরতে বেলাল কি করতেন জানেননি? তার মতো গরিব আর সাহাবী দুনিয়াতে নাই। হযরতে বেলাল এমন একটা সময় আসলো তার খাওয়ার কোনো জায়গা নাই, কিভাবে চলবে, কিভাবে সে চলাফেরা করবে। হঠাৎ করে ওই লোকটা উমাইয়া নামক একটা লোকের কাছে চলে গেল। তার বাড়ির মধ্যে সে কাজ করত, রোজগারি। বুঝেন তো রোজগারি? রোজগারি চলে গেল, চাকরির মধ্যে চলে গেল। দিনের বেলায় তার কাজ করে, রাখালগিরি করে, জমিনের মধ্যে বকরিগুলা রাখালগিরি করে। রাত্রে বেলা
বিলাল যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে বিলাল আল্লাহ আল্লাহ নামের জিকির করে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহর জিকির করে গো। নবীর দুরূদ শরীফ পড়ে এইভাবে জিকির করতে করতে আল্লাহর নাম নিতেছে। হঠাৎ করে উমাইয়া ডাক দেয়া কয়, কে রে? আমার বাড়ির মধ্যে আল্লাহর নাম নেই, নবীর নাম নেই। গিয়া দেখতেছে বেলাল, ও বেলাল রে, তুমি আমার বাড়ির মধ্যে থাকো, কিন্তু আজ থেকে তোমারে আমি নিষেধ করলাম। একটু মনোযোগ দেন। আজ থেকে তোমারে আমি নিষেধ করলাম, তুমি আর আল্লাহর নাম নিতে পারবে না, নবীর নাম নিতে পারবে না। বেলাল ডাক দিয়া কয়, আমি হইলাম তোমার কর্মচারী আর আপনি হইলেন আমার মালিক, আপনি আমার মুনিব, কিন্তু রে ও মায়া, আমি আল্লাহর নাম কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মায়া একটা ডাক দিয়া কয়, বিলাল রে, ও বিলাল, আমি হইলাম তোমার মালিক আর তুমি হইলাই আমার গোলাম, কিন্তু তুমি আল্লাহর নাম নিতে পারবে না, নবীর নাম নিতে পারবে না। আমি তোমারে নিষেধ করলাম, আমি তোমারে নিষেধ করলাম গো। আজ থেকে তুমি আর কোনোদিন আল্লাহর নাম নিবে না, নবীর নাম নিবে না। এইভাবে যখন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার চলে আসলেন। উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল রে, তোমারে তো আমি বলছিলাম আল্লাহর নাম নিবে না, নবীর নাম নিবে না, তারপরও তুমি নিতেছো। জানোনি তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, তুমি আর কোনো দিন আল্লাহর নাম নিতে পারবে না। বেলাল একটা ডাক দিয়া কয়, উমাইয়া রে, ও উমাইয়া, প্রয়োজনে চাকরি ছাইরা দিব রে উমাইয়া, তারপরেও আমি আল্লাহর নাম বলতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। বিলাল ডাক দিয়া কই, আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। দেখেন উমাইয়া কত বড় খারাপ লোক, জঘন্য লোক কি করতেছে, ডাক দিয়া বলতেছে, তুমি যদি আল্লাহর নাম না নেও, হাতের মধ্যে একটা চাবুক নিলেন। কি নিলেন? চাবুক। একটু কথা বলেন, কি নিলেন? চাবুক নিলেন। চাবুক নেওয়ার পরে বেলালের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, শুধুমাত্র একটা পোশাক ছিল। ওই পোশাক ছাড়া দ্বিতীয় আর কোনো পোশাক নাই বেলালের। ডাক দিয়া বলে, তুমি আর আল্লাহর নাম নিতে পারবে না। এইভাবে চাবুকটা নিয়া বেলাল রে মারতে শুরু করলো। চাবুক দিতে 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 একবারে রক্তাক্ত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলুন। নাউজুবিল্লাহ। বাড়ি দে। আর কই, বেলাল রে, বেলাল রে, এখনো সময় আছে, তুমি আল্লাহর নাম ভুলে যাও, নবীর নাম সাইরা দাও। যদি সাইরা দেও, আমি উমাইয়া তোমারে আর জুলুম করব না, অত্যাচার করব না। সারাটা শরীর রক্তাক্ত করে ফেলেছে, মারতে মারতে তার শরীরের মধ্যে কোনো পোশাক নাই। একটা বাড়ি দে। আর কই, এখনো সময় আছে, তুমি আল্লাহর নাম ভুলে যাও। কার নাম বলতো? আল্লাহর নাম। বেলাল ডাক দিয়া কৌমায়া রে, তুমি কার নাম বলার কথা বলতেছো? তোমারে যে আল্লাহ বানাইছে, আমারে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহর নাম আমি জীবনও বলতে পারবো, জীবনও বলতে পারবো না। এইভাবে অত্যাচার করতেছে। ও তো সাঙ্গরের বাবা, ও তো সাঙ্গরের মা বোনেরা, একটু মনোযোগ নিয়ে বসে যাও। মা গো মা, এই দুনিয়ার যাই ঝামেলা শেষ হইছে নি গো মা। আর কতকাল রঙ্গের বাজারে পাগলা গোরা দৌড়াইবা গো মা। তোমার মতো কত মা মেয়ে এই উত্তর সাঙ্গর কবরস্থানে ঘুমাইয়া রইছে গো মা। ঠিক না বে ঠিক? আর কতকাল হবিগঞ্জে মার্কেটে যাইবা গো মা।
আর কতকাল বেপরদায় চলবা মা? তোমার জন্য আমার জন্য জানি রে, দর্জির দোকানের কাপড় সাদা মার্কিন কাপড় লাফালাফি করতাছে। দর্জির কাপড় সেলাইবিহীন কাপড় সবাই পরতে হবে। পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড়। ওরে সাদা কাপড় আমার আপন। গাইতাম নি? গাইন গাইন। ওরে যে দিন লাইগা যায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। ওরে সাদা কাপড় আমার আপন, সাদা কাপড় আমার আপন। যেদিন লাইগা যায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। ওটে কাটা ভাঙ্গা ফানি দিয়া, কাটা ভাঙ্গা ফানি দিয়া গোসল দেব ভাই। আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। ওরে আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। মাগো মা, এই দুনিয়াতে তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই জন্য অনুরোধ করে বলি গো মা, এখনো সময় আছে, মনোযোগ নিয়ে আওয়াজটা শুনো গো মা। জীবনটা পরিবর্তন হয়ে যাবে। হযরতে বেলাল, মনে আসেনি? বেলাল ডাক দিয়া কই উমাইয়া রে, ও উমাইয়া জীবন যাইব, তারপরও আমি আল্লাহর নাম বলতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। উমাইয়া কি করলো? এইভাবে তারে অত্যাচার করতে শুরু করলো। মারতে মারতে রে উত্তর সাঙ্গরের ভাই, মারতে মারতে তার সারাটা শরীর একবারে রক্তাক্ত করে ফেলেছে। শুধু তাই না, এই বলে শেষ না রে ভাই। এই বিলাল রে রক্তাক্ত অবস্থায় মরুভূমির বালুর মধ্যে, এই গরম বালুর মধ্যে, উত্তপ্ত গরম বালুর মধ্যে বিলাল রে মাটির মধ্যে শোয়াইছে। নাউজুবিল্লাহ বলুন না। আউযুবিল্লাহ। গরম, হাইরে গরম, গরম বালুর মধ্যে শোয়াইছে। তার শরীরে সারাটা শরীর একবারে রক্তাক্ত করে ফেলেছে, রক্তমাখা শরীর নিয়া হযরতে বেলাল রে মাটির মধ্যে শেষ রাইতে টানতেছে। টানে আর কই, বেলাল রে এখনো সময় আছে, তুমি আল্লাহর নাম ভুলে যাও, তুমি আল্লাহর নাম ভুলে যাও, নবীর নাম ছেড়ে দাও রে বিলাল, তাহলে তোমারে আমি আর অত্যাচার করব না, জুলুম করব না রে বিলাল। বিলাল ডাক দিয়া কই, উমাইয়া রে তুমি আমারে যত মারো, যত চাবুক দেও, তারপরও আমি আল্লাহ নবীর নাম ছাড়তে পারবো না। তাই বলে শেষ না রে ভাই। এই কাজ্জাব এত পাষাণ উমাইয়া এত বড় জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আজ জুলমু জুলমাতুল ইয়াউমিল কিয়ামা, জুলুমকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বেলাল ডাক দিয়া কই, আমি আল্লাহর নাম বলতে পারবো না, নবীর নাম ছাড়তে পারবো না। দেখেন ওই উমাইয়া কত বড় খারাপ জঘন্য লোক। এইভাবে যদি আমরা রে অত্যাচার করতো, সঙ্গে সঙ্গে আল্লাহর নাম ছাইরা দিতাম। ঠিক নি? ঠিক। আরো আসতে বলেন, ঠিক নি? যদি বলে ভাই
তোমারে আমি 1,00,000 টাকা দিব, এই লোকটাকে মেরে ফেলো। দেখবেন রাইতের ভিতরে একবারে খালাস করে ফেলাইছে। আছে না নাই? আছে আছে। অনেক মানুষ আছে, কিন্তু এগুলা সব আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেউ দেখে না, আমি দেখি না, আপনি দেখেন না, কিন্তু আল্লাহ কোরআনে বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আছে গো, তারা কাদের মধ্যে ছোট বড় সব গুনাহ লিখতেছে। ওই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। উমাইয়া ডাক দিয়া কই তোমারে এইভাবে হবে না। উমাইয়া কি করছে, একটা বড় একটা উইস লইছে। কি লইছে? বড় একটা শুনিয়া ওই শুইরে একবারে গরম করছে। গরম করার পরে ও তোর সাঙ্গরের ভাই, ও তোর সাঙ্গরের বাবা, একটু মনোযোগ নিয়ে বসে যাও রে। হযরতে বেলাল আমার নবীর জন্য কি করছে, আমার আল্লাহর মহব্বতে তার জীবনটা একবারে শেষ কইরা দিছে। উমাইয়া ওই গরম সুই নিয়া বেলালের জিব্বার মধ্যে লাগায়া দিতেছে। নাউজুবিল্লাহ বলুন। নাউজুবিল্লাহ। আগুনের সেকা দিতেছে, আগুনের সেকা দিতেছে। গরম সুই বেলালের জিব্বার মধ্যে লাগায়া লাগায়া সেকা দিতেছে। আর কই বেলাল রে, ও বিলাল, এখনো সময় আছে, এই মুহূর্তে তুমি আল্লাহর নাম ভুলে যাও। বেলাল ডাক দিয়া কয় উমাইয়া, উমাইয়া রে, সাবুকের বাড়ি কেন রে? তুমি আমারে গলম বালুর মধ্যে শুয়াইছো, তারপরও আমি আল্লাহর নাম বলি নাই, নবীর নাম বলি নাই, এখন আবার আমারে গরম সুই দিয়া জিব্বার মধ্যে সেকা দিতেছ রে উমাইয়া। তুমি আমারে যতই করো না কেন, তার চাইতে আমার দয়াল আল্লাহর নাম আমার কাছে তত বেশি মধুর লাগে। মাবুদ তুমি যারে দয়া করো, এই দুনিয়ার মাঝে তার নি কেউ তে পারে আল্লাহ, তার নি কেউ। সবাই বলেন না, মহব্বত বলেন। হাজার বাদী হয়া আমার আল্লাহ, ও আল্লাহ গফুর রাহিম। মহব্বতে আল্লাহ, আল্লাহ জালিল জাবার, আল্লাহ আল্লাহ মাবুদ, তুমি মারিলে মারিতে পারো, শুকনা জায়গার মোরা গয়াল্লাহ, শুকনা মোরা বাসাইলে বাসাইতে পারো আল্লাহ, বাসাইলে বা রগুরের ফারের মোরায় আমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ জালিল জাব্বার। আমার নবী দেখতেছে সবাই।
লাহু আল্লাহ লা সামিম বাসির নাম আল্লাহ আল্লাহ তুমি যারে দয়া করো এই দুনিয়ার মাঝে তাহার কেউ মারতে পারে আল্লাহ তাহার কেউ হাজার বাদী গো আমার আল্লাহ হো আল্লাহ 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 ও পাহাড় কর দমের তোরে আউলিয়া জিলানি হো আল্লাহ মহব্বতে আল্লাহ আল্লাহ হো পাহাড় কর ও দমের তোরে আউলিয়া জিলানি হো আল্লাহ 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 কিয়ামত জের নজির ফবাল বাইয়া যাই রে সময়ে ঘয়া যায় হাই রে হো আল্লাহ আল্লাহ আইরে টানে টানে হিয়া টানে গো আইরে মন চোরা গো ঋণের মত বন চোরা গো ঋণের মত ফোবাল ভাইয়া যায় হো আল্লাহ আল্লাহ হো পাহাড় কর দমের তোরে আউলিয়া জিলানি হো আল্লাহ হো 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 পাহাড় কর দমের তোরে আউলিয়া জিলানি হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবান। বন্ধুরে, জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়, এই জন্য আমরা মাঝে মাঝে জিকির করব। সমস্যা হবে? আরো আসতে বলেন। সমস্যা যদি হয় জিকির করব না, ডাইরেক্ট আলোচনা করে যাব। গতকালকে প্রোগ্রাম ছিল মন্দুর, এর আগের দিন প্রোগ্রাম ছিল আতগোড়া। এইভাবে আপনাদের দয় প্রতিদিন প্রোগ্রাম চলতেছে। মারহাবা বলুন। বলতেছিলাম উমাইয়া হযরতে বেলালকে এইভাবে কষ্ট দিতেছে, বেলালের জিহ্বার মধ্যে আগুনের সেকা দিতেছে, তারপরেও আল্লাহর নাম বলে নাই। এইভাবে জুলুম করতে 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 কোনোভাবে বেলালরে আল্লাহর নাম ছাড়াইতে পারলো। বাসার মধ্যে যখন নিল, এখন কিন্তু একটু মনোযোগ দিতে হবে। যখন বাসার মধ্যে নিল, হঠাৎ করে রাস্তা দিয়া যাইতেছে হযরতে আবু বকর। কে যাইতেছে? আবু বকর যাইতেছে। যাওয়ার পথে হঠাৎ করে তাকায় দেখতেছে কে জানি কাঁদতেছে। কে জানি
কে জানি কাঁদতেছে, কণ্ঠটা তো মায়াবী কণ্ঠ, মায়া লাগতেছে। হঠাৎ করে আবু বকর, যিনি ইসলামের প্রথম খলিফা, ঠিক না বেঠিক, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরতে আবু বকর। আবু বকর ডাক দিয়া কয়, কে রে, কে কাঁদতেছে? সামনে যাইতে 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 তাকায়া দেখতেছে উমাইয়ার বাড়িতে কে জানি কাঁদতেছে। উমাইয়ার বাড়ির মধ্যে চলে গেল, গিয়া দেখতেছে হযরতে বেলাল, আমার নবীর সাহাবী কাঁদতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল তুমি কেন কান্দো? ডাক দিয়া বলে, ভাই আবু বকর, ও আবু বকর রে, আমার কোনো দোষ নাই, আমার একটাই অপরাধ, আমার জবান দিয়ে আল্লাহর নাম নিছি। হাই রে বেলাল, নবীর সাহাবী, সব চাইতে গরিব সাহাবী। ওই সাহাবীর চেহারাটাও তেমন বেশি সুবিধা ছিল না, সব চাইতে কালো একজন সাহাবী ছিল বেলাল। কিন্তু রে ভাই, ও তোর সাঙ্গরের ভাই, তার চেহারাটা যদিও কালো হয়, তার ভিতরে আমার নবীর মহব্বতের আলো আছে, ঠিক কেনা? প্রেম সারা দুনিয়া চলে না। ওই বেলাল আমার নবীর এত ভালোবাসে, এত মহব্বত করে। ডাক দিয়া বলে, আবু বকর রে, আমার কোনো দোষ নাই, একটাই দোষ, আমি আল্লাহর নাম নিছি, নবীর নাম নিছি। ডাক দিয়া বলে, উমাইয়া তুমি তারে এইভাবে অত্যাচার করতেছিলা। উমাইয়া একটা ডাক দিয়া কয়, আবু বকর, আমি হইলাম তার মালিক, সে হইল আমার গোলাম, মালিকে যা বলতে হয় তাই করতে হয়। কিন্তু রে ভাই, সে তো আল্লাহর নাম নিছে, নবীর নাম নিছে, এটা কি তার অপরাধ? অপরাধ না, না, এটা তার অপরাধ না। আবু বকর বলতেছে, বেলালের কান্না দেখে আমি নবীর, আমি হযরতে বেলালের মায়া লাইগা গেছে। এ উমাইয়া, আমি জানতে চাই ওই বেলাল রে তুমি কিভাবে আমার কাছে মুক্তি দিবা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত বেলাল একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় ছিল না, তারপরও বেলাল কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। আর আমরা কত রঙে রঙের পোশাক পরি, কিন্তু আমরা এক ওয়াক্ত নামাজও পড়ি না রে ভাই। মুসল্লি বেঙ্গের মতন কেন করো ফালাফালি, ঠিক না বেটি? যাক, এই দিকে যাব না। আবু বকর ডাক দিয়া বলতেছে, ও মায়া, তার কিভাবে তুমি মুক্তি দিবাই? ডাক দিয়া বলতেছে, তারে আমি মুক্তি দিতে পারবো, আমারে অনেকগুলা স্বর্ণ মুদ্রা দিতে হবে, তাহলে আমি তারে মুক্তি দিয়া দিব। বলতেছে, আমার কাছে তো এত কিছু নাই, আমি তোমারে 6 দিরহাম দিলাম, ওই 6 দিরহাম দ্বারা তুমি কি আমাকে বিলালকে ফিরাইয়া দিবা? কই না না, আর একটু বাড়তে হবে। কোনোভাবে হযরতে বেলাল, ও বেলাল, আবু বকর কিভাবে তারে ছুটায় আনলেন, দেখেন কিভাবে মুক্তি আনলেন। ডাক দিয়া বলে, যাও যাও, ঠিক আছে, আমি তোমাকে 10 দিরহাম দিলাম। তারপরে ওই বেলালকে উমাইয়ার মুক্তির হাত থেকে, উমাইয়ার জুলুম থেকে হযরতে বেলালকে আবু বকর মুক্তি নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, ও উত্তর সাঙ্গরের ভাই, ও উত্তর সাঙ্গরের যুবক, হযরতে বেলাল, এখন শুনেন। বেলাল ডাক দিয়া কয়, ভাই, ও আবু বকর, তুমি আমারে আজকে বাঁচাইছো, এই জালিমের জুলুম থেকে তুমি আর বাঁচাইছো, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে রে ভাই, আমারে তুমি এই মুহূর্তে আমার দয়াল নবীজির কাছে লইয়া যাইবাইনি। এত আসতে বললেন, সুবহানাল্লাহ। ও আবু বকর ভাই, ও প্রাণের ভাই, তুমি আমারে দয়া কইরা আমার রাহমাতাল লিল আলামিন নবীর কাছে নিয়ে যাও।
তাহলে তুমি বুঝমু আমার ভাই সঠিক ভাই আমার নবীর কাছে নিয়ে গেল। যাইতে 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 গিয়া দেখতেছেন আমার নবীজি আপনার নবীজি অনেকগুলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলুন। বেলাল সব চাইতে গরিব সাহাবী, তার পরনে কোনো কাপড় নাই, একটা কাপড় ছিল, কিন্তু সবার সামনের দিকে বসে নাই, একবারে প্যান্ডেলের সকলের পিছনে বসছে। আমার নবীজি আপনার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছে অনেকগুলা সাহাবীরা মস্কারি করতেছে। নাউজুবিল্লাহ বলো। নাউজুবিল্লাহ। যদি চেহারাটা মলিন হয় অনেক মানুষ আপনারে টিটকারি দিবে, মস্কারি দিবে। পোশাকটা যদি ভালো না হয় আপনারে অনেক মানুষ টিটকারি দেয়নি। কিন্তু রে ভাই এগুলা ঠিক না, এগুলা আল্লাহর সাথে হয়। আল্লাহ এইগুলা আল্লাহর সাথে 2 নম্বরই করা হয়। মানুষকে সৃষ্টি করছে কে? আল্লাহ। তোমারে যে আল্লাহ বানাইছে, আমারে তো সে আল্লাহ বানাইছে। মানুষকে কোনোদিন হিংসা করতে পারে না? আর আসতে বলেন পারে? তোমারে যে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ কোরআনে বলেন ফি আই সূরাতিম মাশাআ রাক্কাবাক, আমি বান্দা বান্দিরে উত্তম সূরতে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। যেই মাত্র বেলাল সকলের পিছনে গিয়া বসলো, অনেকগুলা সাহাবীরা মস্কারি করতেছে। এত বিশ্রী সাহাবী, এত বিশ্রী একটা মানুষ আসছে, সবাই হাসতেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম রে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি ওই লোকটাকে? ওই লোকটা আর দুনিয়ার কেউ না, ওই লোকটা আর দুনিয়ার কেউ না। ওই লোকটা ওই আমি নবীর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নবীর আগে জান্নাতে যাইব। ওই লোকের দাম কম না বেশি? বেশি। আমার নবী ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম রে, ও আমার সাহাবায়ে কেরাম, এই লোককে দেখে তোমরা মস্কারি করিও না। তার চেহারাটা যদি কালো হয়, তার ভিতরে আমি নবীর মহব্বতের আলো আছে। তাই সুতরাং তোমরা তাকে দেখে মস্কারি করিও না। বিলাল রে, আয় রে বিলাল আয়, তুই বিলাল আমি নবীর বুকের মধ্যে এই মাত্র নবীর বুকের মধ্যে বিলাল আসলেন। আচ্ছা বলেন তো ওই লোকটা নবীর আগে কিভাবে জান্নাতে যাবে? এই কথাটা কি সাধারণ কথা নি রে বাবা? সাধারণ কথা? কিন্তু একটা বুড়া আকার ওই বিলাল নবীর আগেও জান্নাতে যাইব। কিসের কারণে? কিসের কারণে? মহব্বতের কারণে। মাল্লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, আমি আমার মা বাবা আপনার কদমে কুরবানি করে দিলাম। নবী গো, আমি উমরকে ইমানদার হইছিনি। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দেয়া কয়, উমর রে, না না, তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ওয়ান্নাসি আজমাইন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী সহ ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ধন সম্পদ যা কিছু আছে সব কিছু তাইকে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসবাই, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না। আরে প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে, ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছেন আল্লাহ। আমার নবী দেখতেছে সবাই মহব্বতে,
প্রেমের ডুরি বান্দরে মনে নবীজির শোনে হাইরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে আইরে প্রেমের ডুরি বান্দরে মনে ওরে যার শোনে যার প্রেম গইটাছে আরে দুই দেহ তার কহয়াছে ঠিক না বেঠি ওরে যার শোনে যার প্রেম গইটাছে আরে দুই দেহ তার কহয়াছে আল্লাহ রাসূল বান্দায় আছে সেই প্রেমের বহলে আল্লাহ রাসূল বান্দায় আছে সেই প্রেমের বহলে প্রেমের ডুরি বান্ধরে মন আল্লাহ বানাইলো কত জাতি আরে চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলো কত জাতি আরে চলে না তার প্রেম প্রীতি ওরে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিক হইয়া প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মন দয়ালের শোনে আইরে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে জুড়ে বলেন মারহাবা বন্ধুরে ও আমার উত্তর সাঙ্গরের বাবা আর একটু সময় দিবেন নি আপনারা বাস চলবো নি না বন্ধু জিতুগা চলবো কারা কারা যাইবেন গা দুই হাত তুলেন সকলে একটা তাকবীর দিন নারায়ে তাকবীর আচ্ছা আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান হুসাইন মুসলমান আরো আসতে বলেন ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান হুসাইন মুসলমান হুসাইনি মুসলমানের আওয়াজ এত কম হতে পারে না সকলে উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর উত্তর সাঙ্গরের পক্ষ থেকে উত্তর সাঙ্গরের পক্ষ থেকে সুন্নি মহাসম্মেলন বাইরা আমার গভীর মনোযোগ ডানে বামে যাব না হযরতে বেলালকে আমার নবীজি বুকের মধ্যে নিলেন মনে আসেনি আপনাদের আছে আসেনি স্মরণ এইভাবে আমার নবীজি বলতেছে বেলাল রে ও বেলাল আমি নবী তো একদিন দুনিয়াতে থাকবো না আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না হঠাৎ করে আমার নবীজি চলে গেলেন এই দুনিয়া থেকে পর্দা করতেছেন আমার হযরতে বেলাল যেই বেলাল আমি নবীর আগে জান্নাতে যাইব বলতেছিলাম বেলাল কিভাবে জান্নাতে যাবে হাসরের ময়দান থেকে যখন জান্নাতে যাবে একটা বুরাক যাবে জান্নাতে যেই বুরাকটা দিয়ে আমার নবীজি মেরাজে গেছলেন মনে আছে জানেননি আপনারা ওই বুরাক হাজার হাজার বুরাক তুইয়া ওই বুরাকটা দিয়ে আমার নবী জান্নাতে যাইব আর হযরতে বেলাল ওই বুরাকের রশির মধ্যে ধরা থাকবো কিসের মধ্যে রশির মধ্যে উত্তর সাঙ্গরের মানুষ জ্ঞানী গুণী ভাই বাবারা আমি জানতে চাই যেই লোকটা বোরার মধ্যে বসা থাকবে ওই লোকটা আগে জান্নাতে যাইবে নাকি যেই লোকটা রশির মধ্যে ধরা থাকবে সে আগে জান্নাতে যাইবে
রশির মাঝে ধরা থাক বসে যাবে আগে। যেই লোকটা রশির মধ্যে ধরা থাকবে গো, ওই লোকটা আমি নবীর আগে জান্নাতে যাইব। এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, তুমি বেলাল, আমি নবীর আগে ও জান্নাতে যাইবা। নাই নাই, আমার নবী নাই, আমার নবী নাই। বেলাল মাগরিবের ফজরের আজান দিল, নবী নাই। বেলাল ভাবতেছে, বেলালে কিন্তু জানে না বেলাল ছিল মদিনা শরীফের মুয়াজ্জিন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল সুমধুর কণ্ঠে আজান দিত। ফজরের আজান যখন দিল, দেখেন, একটু মনোযোগ দেন, ধৈর্য এবং মনোযোগ নিয়ে বসে যাও। বিলালের প্রেমটাতে কত যে মহব্বত ছিল, বিলাল নবীর প্রতি কত মহব্বত ছিল রে ভাই। বেলাল ফজরের আজান যখন দিল, নবীজি মসজিদে নবীর মধ্যে আসে নাই। বেলাল বলতেছে, নবী মনে হয় জোহরের নামাজে আসবে। জোহরের নামাজে আজান যখন দিল, নবীজি আসলেন না। আসরের নামাজের আজান দিল, এই সময় নবীজি আসলেন না। মাগরিবের আজান দিল, নবী নাই। এশারের আজান দিল, নবী নাই। বেলাল ডাক দিয়ে কই, আমার নবী কই, আমার নবী কই। হাইরে বেলাল, এত মায়া এত মহব্বত আমার নবীর জন্য রে ভাই। আর আমরা কত স্বাধীনতার ইসলাম পাই, আমরা নামাজ পড়ি না, নবীরে মহব্বত করি না। নবীরে দাঁড়ায়া ক্যাম করলে আমরার হমর ব্যথা করে। আছে না নাই? আছে। উত্তর সাঙ্গর আছে না নাই? এইগুলা বাতিল মৌলবী নবীরে দাঁড়ায়া সম্মান করলে হমর ব্যথা করে। স্কুলে যখন পড়ি, মাদ্রাসায় যখন পড়ি, আমি আতুগোড়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে আছে আপনাদের দোয়ায়। যখন ক্লাসে যাই, ছাত্ররা কি বইয়া সালাম করে না দাঁড়ায়া সালাম করে? দাঁড়াইয়া। এই সময় তো হমর ব্যথা করে না? মৌলবী ব্যঙ্গের মতন কেন করো ফালাফালি, ঠিক কি না? এইগুলা বাতিল মৌলবীকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এইগুলা নবীর দুশ্মন, আহলে বায়াতের দুশ্মন, ফাকফান জাতনের দুশ্মন। ফাকফান জাতন সারা জান্নাতে যাইতে পারবো না। ফাকফান জাতন কি জিনিস বুঝে না, জীবনও ফাকফান জাতনে আলোচনা করে না, ঠিক নেই? কয় ফাকফান জাতন আবার কি জিনিস? আমার নবী বলে, হাসান হোসেন, ইমাম হোসেন, আলিমা ফাতেমা, তারা হইল ফাকে ফানজাতন। ওরে ফানজাতনের নাম লইলে দূরে যায় মোহন। ও নবীজি আপনি ফানজাতন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফানজাতনের নাম লইলে দূরে যায় মোহন। ও নবীজি আপনি ফানজাতন। ফানজাতনের নাম লইলে দূরে যায় মোহন। ও নবীজি আপনি ফানজাতন। ওহন মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ নবী মৌলা জাহালে পাকে ফানজাত সেই না মেহরি দুহাই দিলে দূরে যাই মোহন সেই না মেহরি দুহাই দিলে দূরে যাই মোহন নবীজি আপনি ফানজাত মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ ফানজাহাতন কে চিনতে যাও রে ওরে পাশান ওহন ফানজাহাতন কে চিনতে যাও রে ওরে পাশান মোহন মারহাবা আল্লাহ আল্লাহ সার কোহরমুর শীতের শরণ ফাঁসে নিরঞ্জন সার কোহরমুর শীতের শরণ ফাঁসে নিরঞ্জন নবীজি আপনি ফানজাত হন মারহাবা আল্লাহ 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 ফানজাহাতন কে যদি মাওলা না কর তো সিজন ফানজাহাতন কে যদি গো মাওলা না কর তো সিজন অন্ধকারে ফইরা তাকত এই চোদ নন্দকারে ফইরা তাকত এই চোদ নবীজি আপনি ফানজাত ফানজাতন নাম লইলে দূরে যাইস মোহন ফানজাতনের নাম লইলে দূরে যাইস মোহন নবীজি আপনি ফানজাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যখন আযান দিতেছে নবী নাই বেলাল ডাক দিয়া কই উত্তর সাঙ্গরের ভাই বেলাল ডাক দিয়া কই ফজরের আযান দিলাম নবী নাই, জোহরের আযান দিলাম নবী নাই, আসরের আযান দিলাম নবী নাই, মাগরিবের আযান দিলাম আমার নবী নাই, এশারের আযান দিলাম আমার নবী নাই। যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল আর থাকব না। এইভাবে বেলাল ও বেলাল বেলাল আমার নবীর তালাশে সারাটা মদিনা শহর তালাশ করতেছে। যে শহরে নবী নাই ওই শহরে বুঝি বেলাল থাকবে না। বেলাল মদিনার অলিতে গলিতে খুঁজে, বেলাল মদিনার অলিতে গলিতে খুঁজে আমার নবী কই, আমার নবী কই। আরে ও মদিনাবাসী রে তোমরা নিদেখাছ আমার নবী রে। মারহাবা বলেন। আরে ও মক্কাবাসী রে তোমরা নিদেখাছ আমার নবী রে। বেলাল মদিনা চাইরা সিরিয়াতে চলে গেল। সিরিয়ার জমিনে থাকতে থাকতে আমার নবী, শুনেন, আমার নবী বেলাল স্বপ্ন দেখায়। বেলাল
ও প্রাণের বেলাল রে, তুমি মদিনার থেকে কেন আইছো রে বেলাল? মদিনার লোক সবাই পাগল হইয়া গেছে। এত কণ্ঠ, এত সুমধুর কণ্ঠে যখন আজান দিত, ওই আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত যায়। আমার নবী যখন মেরাজে গেছে রে ভাই, বেলালের আজানের ধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ। এই বিলালের এত দাম। মদিনার মানুষ সবাই বলে, হাই রে বিলাল কোথায় গেল, বিলাল কোথায় গেল? যেই বিলালে আজান না দিলে রাত ফোয়ায় না। বিলাল চলে গেল সিরিয়ার জমিনে। আমার নবী স্বপ্ন দেখায়, বিলাল, বিলাল রে, ও বিলাল, যাও যাও রে মদিনাতে যাও, মদিনার লোক তোমার জন্য আফসোস করতেছে রে বিলাল। আমার বিলাল ডাক দেয়া কয়, নবী গো, যেই শহরে আপনি নবী নাই, ওই শহরে আমি বিলাল কিভাবে থাকবো গো নবী? নবী গো, আমি আজান দিলে আপনি নবী ইমামতি করতেন, আজকে আমি আজান দিলে কে ইমামতি করবে গো নবী? এইভাবে আমার নবী যখন স্বপ্নে দেখাইলো, বিলাল অটোমেটিক আবার মদিনার দিকে চলে আসলো। মদিনাতে যখন আসলো, মদিনার যুবকরা পাগল হইয়া গেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছে, মদিনার পাখি, আজানের পাখি বিলাল আবার মদিনায় চলে আইছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিলাল রে, ও বিলাল, আজান দেও, আজান দেও, আজান দেও, তোমার কণ্ঠে অনেক দিন হয় আমরা আজান শুনি না। বিলাল কি বলে জানেননি? ও উত্তর সাঙ্গরের ভাই, ও উত্তর সাঙ্গরের মা বোনেরা, বিলাল কি বলে জানেননি? বিলালে বলে, না না, আমি আজান দিব না। যেই শহরে নবী নাই, ওই শহরে আমি বিলাল আজান দিব না। এইভাবে সবাই যখন অনুরোধ করতেছে, বিলাল আজান দেয় না, কোনোভাবে আজান দিতেছে না। মদিনার লোক তারা বলতেছে আমাদের কথা শুনবে না, কিন্তু এখনো এই মদিনা শহরে দুইটা লোক আছে, ওই লোকের কথা অবশ্যই বেলাল শুনবে, ফালাইতে পারবে না। ওরে রাসূলের পিয়ারা নাতি আলী রকম মাহার আল্লাহকে মারলো রে। দৌড়ে যখন ইমাম হাসাইন হুসাইনের কাছে গেল, গিয়া বলতেছে, ইমাম হাসাইন, ও ভাই হুসাইন, চলো চলো মদিনায় চলো, বিলাল আসছে, বিলালকে আমরা বলতেছি আজান দেওয়ার জন্য, বিলাল আজান দেয় না, তুমি যদি যাও তোমার কথা ফালাইতে পারবো না। হযরত ইমাম হাসাইন হুসাইন দুই ভাই দৌড়াইয়া যখন চলে আসলেন, বিলাল যখন, ওই দুই ভাই যখন চলে আসলেন, আয়েশা বলতেছে, ও বিলাল, দাও দাও আজান দাও, অনেক দিন ধরে তোমার কণ্ঠে মদিনাবাসী আজান শুনে না। বিলাল কে বলে? বিলাল বলে তাকায়া দেখতেছে ইমাম হাসাইন হুসাইনের চেহারা আমার দয়াল রাহমাতাল লিল আলামিনের মতো। এই জন্য তো আমি বলি রাসূলের পিয়ারা নাতি আলী রকো মার আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনে রতন রাসূলের পিয়ারা নাতি আলী রকো মার আল্লাহকে মারলো রে, আল্লাহ কে মারলো রে, মায়ের যতনে রতন কে কাহারিয়া কুলের জাদু দোন আল্লাহকে মারলো। হযরত বিলাল
ডাক দিয়া বলতেছে, আমারে এখন যারা অনুরোধ করছি আজান দেওয়ার জন্য, এখন যদি আমি বিলাল আজান না দে, আমার নবী যদি হাসরের ময়দানে বেলাল রে তোরে আমার নাতি ইমাম হাসাইন হুসাইন অনুরোধ করছে আজান দিছত না রে বিলাল, আমি নবীর কাঠ গড়ার মধ্যে আসামি হইয়া যাইমু। এই জন্য বিলাল উঠছে মিনারাতে, উঠো বিলাল মিনারাতে, ওরে সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়, রে উঠো বিলাল মিনারাতে, উঠো বিলাল মিনারাতে, সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। মরে বিল্লাল যখন আজান দিল, সর্বলোকের কথা মতে বিল্লাল উঠে মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পরে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে। বিলাল যখন মিনারাতে উঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা যখন বলল, বিলাল এই দুনিয়া থেকে পর্দা করে আমার নবীর দিদারে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মহব্বতে আমার নবী দেখতেছে, মুহাম্মাদ ওয়ালায়া, সবাই নবীর আশেক দেনা মোহাম্মদ ওয়ালা, মোহব্বত মোহব্বতে আওয়ালে আখিরে নবী মোহাম্মদ জাহেরে বা তেনে গনবী মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যাক, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গেছে। তো মাহফিল কমিটি অনুরোধ করছি একটু আখিরি মোনাজাত দেওয়ার জন্য। একটু সংক্ষেপে মোনাজাত করব আপনাদেরকে নিয়ে, যেহেতু এটা মুর্দাগণের স্মরণে। আসুন আমরা সকলে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা রগুনা যদি আল্লাহ পর্বত সমান, তবু তো তোমার নাম রহিম রহমান। গুনাহগারের তরে যদি আল্লাহ করিয়া দাও ফার, কোনে কি বলতে পারে শক্তি আছে। আল্লাহ উত্তর সাঙ্গর
আল্লাহ দক্ষিণ পাড়া মোহাম্মদ মাহমুদ মিয়া সাহেবের বাড়িতে আহলে বায়াতের মাহফিলে তুমি এবং তোমার বন্ধু নবীর সন্ধানে আমরা কতগুলি গুনাহগার তোমার রহমতের দুয়ারে দুইটা হাত বিছাইলাম। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করো সুবিধা নাই, বান্দারে আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইস না রে বান্দা। আল্লাহ তোমার রহমতের আশা লইয়া হাত বিছাইলাম, আমরার জীবনের গুনাহ মাফ হইছে নি। আল্লাহ তোমার মায়া লাগেনি, এই উত্তর সাঙ্গরের মাহফিল তুমি আল্লাহর দরবারে কবুল করবাইনি। যাই নামেতে ডাকলে গো আল্লাহ মায়া লাইগা যায়, মাওলা দয়া লাইগা যায়, সবাই ডাক দেন না আল্লাহ। ওই নামের ওসিলায় আমরা রে মাফ কইরা দাও আল্লাহ। প্রত্যেকটা মুর্দা গণের কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। বাড়ি ঘর থেকে আমার পর্দানসীন মা বোনেরা হাত বিছাইছে, প্রত্যেকটা মা বোনদেরকে তুমি রাবিয়া মুরসির মতো অলি বানায়া দাও আল্লাহ। মাহফিলের সভাপতি অত্যন্ত ভালো মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহ থেকে পরিচয় তার সাথে। আল্লাহ আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। জীবনে একবার হলেও আমরা রে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। আমরা ধনে গরিব হইতে পারি, আমরা মনে গরিব না। আমরা রে লইয়া গো যাও না সোনার মদিনা, আমরা রে লইয়া যাও না সোনার মদিনা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ অনেকে বিদেশে আছে, জানমাল হেফাজতে রাখো আল্লাহ। অনেক মা বোনেরা দোয়া চাইছেন আল্লাহ, প্রত্যেকই মানুষে তুমি জানমাল হেফাজতে রাখো আল্লাহ। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। যারা সার্বিক সহযোগিতা করে, বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আর্থিক অবস্থায় আল্লাহ, প্রত্যেকের দান হাশরের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।